ফের পথে নেমেছে আশাকর্মীরা। একাধিক দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ জেলায় জেলায়। 5 মাসে বকেয়া মাসিক 15,000 টাকা ভাতার দাবিসহ মোট 7 দফা দাবিতে বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে তুমুল বিক্ষোভ আশাকর্মীদের। মার্চ মাসে যে ইয়ার এন্ডিং এ যে রিপোর্ট পেশ করতে হয় আমাদের বিভিন্ন রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আমরা দেবো না। এরপর থেকে আমরা বন্ধ করে দেবো যদি না আশাকর্মীদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়। হুগলি চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে কয়েকশো আশাকর্মী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ডেপুটেশন দেন তারা। তার মধ্যে প্রথম দাবি হচ্ছে ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা করতেই হবে। কর্মরত অবস্থায় অনেক আশা দিদি আমাদের মারা যাচ্ছে, তাদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। ইনসেনটিভ ভাগে ভাগে পাঠানোটা বন্ধ করতে হবে, এটা বহুদিন ধরে আমরা বলে আসছি। কেন্দ্র ও রাজ্য বাজেটে ভাতা বৃদ্ধির আশা করেছিলেন আশাকর্মীরা, কিন্তু তা না হওয়ায় হতাশ তারা। অবশেষে নিজেদের দাবি নিয়ে ফের হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেন আশাকর্মী ইউনিয়ন। 2 সরকারের বাজেট হয়ে গেল, আমরা কিন্তু তার সেরকম কোনো সুফল পাইনি, যার জন্য আমাদের এই পরপর একদম স্বাস্থ্যকেন্দ্র থেকে পরপর আমাদের ডেপুটেশন চলে আসছে। আমাদের হচ্ছে যদি এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হব। একই পথে হেঁটেছেন মালদহ জেলার আশাকর্মী ইউনিয়ন। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ শেষে ডেপুটেশন তুলে দেন তারা। না, সরকারের যা দৃষ্টিভঙ্গি, 7 তারিখ আমাদের স্বাস্থ্য ভবনে ডেপুটেশন ছিল, সেইখানে আমাদের স্বাস্থ্য ভবনের অধিকর্তারা একটা আশা জুগিয়েছিলেন আমাদের মনে। আশাকর্মীদের দাবি রাজ্য স্তরে পৌঁছে দেওয়ার আশ্বাস মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। তো আমরা দাবিগুলোকে রাজ্যে পাঠিয়ে দেবো, ওনারাও রাজ্যে যাবে, দাবিগুলো নিয়ে সেগুলো যাবে। আর আমি আমারও কিছু কিছু সমস্যার কথা বললাম, আশা দিদিদের কিছু দায়িত্বের কথা বললাম, সেগুলি। বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করে সিএমওএইচ দপ্তরের ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে আইসিডিএস এর টাকা বাড়িয়েছে, আশাদেরও টাকা বাড়িয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলতে পারেন নাই যে আমাদের কত টাকা বাড়ালো। কেন পারলেন না বলতে? একই চিত্র ধরা পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর হাসপাতালে। বারুইপুর হাসপাতালের সামনে কুলপি রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আশাকর্মীদের। আর এছাড়া আমাদের খেলা মেলা স্কুল পরীক্ষা সমস্ত জায়গায় ডিউটি দিচ্ছে, সব ডিউটি বন্ধ করতে হবে। হসপিটালে আসলে মা ভর্তি করতে আসলে যেসব সমস্যা আমাদের পড়তে হয় সেই সিগনেচার নিয়ে সেই সমস্যাগুলো মেটাতে হবে। আশাকর্মীরা বঞ্চনার শেষ পর্যায়ে পৌঁছে গেছে বলে দাবি দক্ষিণ দিনাজপুরে আশাকর্মী ইউনিয়নের সভানেত্রী। এই আশাকর্মীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে এরা বঞ্চনার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, যে আমরা এখানে বলতে বাধ্য হচ্ছি আমরা প্রয়োজনে কর্মবিরতিরও ডাক দেব। ক্যালকাটা নিউজ।